সকালের ঝুম বৃষ্টিতে রাস্তায় পানি উঠে যাওয়ায় ভাবছিলাম যেতে পারবো কিনা, কিন্তু অবশেষে যাওয়া হলো। আসসালামু আলাইকুম, সামিরাস লাইফলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো যেটা বলছিলাম, আজ ছিল আমার মেয়ের বান্ধবীর জন্মদিন, তাই ওকে সুন্দর করে সাজিয়ে দিলাম। সকালে বৃষ্টি থাকায় একটু চিন্তিত ছিলাম যেতে পারবো কিনা, কিন্তু ঠিক যাওয়ার মুহূর্তেই রোদের দেখা মিলল। সে ঝলমলে রোদ উঠে গেল, যার কারণে ঠিকঠাক মতোই আমরা পৌঁছে গেলাম। এর বান্ধবীর বাবা সরকারি চাকরিজীবী থাকায় সংসদ ভবন এরিয়ার মধ্যে থাকে। এই যে আমাদের মূল গেটেই ও রিসিভ করতে আসলো। চারপাশের পরিবেশটা দারুণ ছিল, এত চমৎকার যে কি বলবো। ওদের বাড়িটা অনেকটা বাংলো টাইপের, দেখতে খুব ভালো লাগছিল, একটা অন্যরকম অনুভূতি। বাসায় ঢুকেই বার্থডে গার্লকে আমার তরফ থেকে উপহার দিলাম। উপহার পেয়ে বোঝা যাচ্ছিল সে খুব খুশি হয়েছে। বান্ধবীরা মিলে বেশ গল্প মশগুল ছিল। তারপর ওরা খেলাধুলা করলো। খেলাধুলা শেষ করেই আমাদের নিয়ে গেল খাবার টেবিলে। সেখানে আমাদের জন্য দারুণ দারুণ সব রেসিপির আয়োজন করা হয়েছিল। খাবারগুলো ছিল সেই সুস্বাদু, প্রত্যেকটা খাবারই এত মজার ছিল যে আমরা সবাই খেয়ে খুব তৃপ্তি পেয়েছি। বোঝাই যাচ্ছিল যে অতিথি আপ্যায়নে তারা বেশ পটু। আমরা ভাবিরা সবাই মিলে খেতে বসলাম। বাচ্চাদের যদিও আগেই খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম। এই তো খাওয়া দাওয়া শেষে একটু জর্দার ব্যবস্থাও ছিল। তারপর এলো কেক কাটার পালা। কেক দেখেই তো বাচ্চারা হই হুল্লোড় শুরু করে দিল। কেক কাটবে, কেকটাও ছিল চমৎকার। জন্মদিনে যত আয়োজনই থাকুক না কেন, কেক কাটবে এটাই তাদের মূল আকর্ষণ। এই যে কেক কাটা হয়ে গেল, এখন সবার জন্য পিস করা হচ্ছে। আসলে কেকের প্রতি বাচ্চারা একটু বেশি দুর্বল, তাই এসব জিনিস তাদেরকে আর ধরে ধরে খাইয়ে দিতে হয় না, নিজেরাই পছন্দ করে নিয়ে খেয়ে ওঠে। এই তো বাচ্চারা তাদের মন মতো কেক পছন্দ করে নিল, আমরাও নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু নাচানাচি করলো, হই হুল্লোড়, আনন্দ উল্লাস, ছবি তোলা, গল্পগুজব সব মিলিয়ে এত ভালো লাগছিল ওই সময়টায়। সত্যি চমৎকার একটা অনুভূতি। বাচ্চাদের জন্য আমরা ম্যাচিং করে ড্রেস নিয়েছিলাম। মাশাআল্লাহ, সবাইকে দেখতে এত ভালো লাগছিল। আর ওদের খেলাধুলার জন্য জায়গাটাও ছিল পারফেক্ট। চারিপাশে ফুলের সমারোহ, সবুজে ঘেরা নির্মল একটা সুন্দর পরিবেশ। আমরা তো রীতিমতো মুগ্ধ হয়েই গিয়েছিলাম। মজার ব্যাপার কি জানেন, ওখানে বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট ছিল, যেমন দোলনা, আরও অনেক কিছু, যেগুলোতে বাচ্চারা তো খেললোই, ওদের পাশাপাশি আমরাও খেললাম। মানে বলতে গেলে একদিনের জন্য আমরা শৈশবে ফিরে গিয়েছিলাম। দিনটা কিভাবে যে চোখের পলকে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। দেখতে দেখতে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো, যার যার বাসায় চলে আসলাম। আসলে এরকম কিছু কিছু দিন মানুষের জীবনে সুন্দর স্মৃতি হয়ে থাকে, আর আজকের দিনটা ছিল তেমনই। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।